এখন কথা হলো মুত্তাকি হওয়া আর না হওয়ার ভিতরে কি? কারণ মুত্তাকি শব্দটা আল্লাহ কোরআনুল কারিমে সর্বপ্রথম ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? মুত্তাকি শব্দটা আল্লাহ প্রথমেই ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল দুনিয়ায় যত মানুষ আছে আল্লাহ যাদেরকে যে ভাষা যে গুণে গুণান্বিত করে ডাক দিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি, আল্লাহ যতজন ব্যক্তিকে তার গুণ দিয়ে ডাক দিয়েছেন তার মধ্যে মুত্তাকিকে আল্লাহ বেশি পছন্দ করেন। কাকে বেশি পছন্দ করেন? সামনে বলবো আল্লাহ কি রকম ভাবে মুত্তাকিকে পছন্দ করেন, মুত্তাকিকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যার কারণে আল্লাহ সূরা বাকারার শুরুতেই কার নাম বললেন? মুত্তাকি। কারণ আল্লাহ সূরা বাকারার শুরুতেই দুইটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা? জোরে বলেন। আলিফ লাম মিম। এটার কোনো অর্থ নাই। কি নাই? আল্লাহ ভালো জানে। কথাটা বুঝতে পারছি? এটার অর্থ আমরা খুঁজতেও যাব না। কিছু কিছু গোমর, কিছু কিছু জিনিস সবারই থাকে, আছে কি নাই? একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, আপনারা যখন কাপড় কিনতে যান দেখবেন একটা কাপড় কিনতে গেলে ওই কাপড়ের গায়ে অথবা ওখানে যে কাগজ আছে ওই কাগজের গায়ে লেখা আছে 1 2 5 7 7 8 এলোমেলো সংখ্যা, 4 3 3 4 5 আছে না নাই? এখন যদি আপনি বলেন যে সব ঠিক আছে, লুঙ্গির নাম কি বা কাপড়ের নাম কি, কোম্পানির নাম কি, ঠিকানা কোথায়, সব স্পষ্ট, কয় হাত সবই লেখা আছে, আছে না? কিন্তু ওই যে দোকানদার আবার একটা কলম দিয়ে কয়েকটা সংখ্যা লিখে রাখছে, এটা কি আপনি জানেন? জানেন? এটা ওই কোম্পানির মালিকও জানে না। এটা দিল কে? দোকানদার দিছে। কেন? তার একটা এখানে গোপন একটা হিসাব আছে যে এই লুঙ্গিটা এত বেচলে আমার এই কয় টাকা থাকবে, এতটা কেনা, এই কাপড়টা এত টাকা দিয়ে আমার কেনা। তো প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু আলাদা কি আছে? গোমর আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম এর ভিতরে কি গোমর রাখছেন এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। তবে একটা কঠিন কথা বলে যাই, মনে রাখেন, কোরআনুল কারিমের মধ্যে 114টা সূরা। এদিকে 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 খুব একথা সহজে পাওয়া যাবে না। কোরআনুল কারিমের কয়টা সূরা? 114টা সূরার ভিতরে যত জায়গায় আল্লাহ আলিফ লাম মিম ব্যবহার করেছেন, কি ব্যবহার করেছেন? আলিফ লাম মিম অথবা তহা, ইয়াসিন, আলিফ লাম র, হা মিম। বুঝেন? যত জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন, কাফ হা ইয়া আইন সদ, যত জায়গায় আল্লাহ এগুলো ব্যবহার করেছেন এই শব্দগুলো তসিন আলিফ লাম মিম হা মিম, এই শব্দ ব্যবহারের পরেই যে আল্লাহ যে ভাষাটা ব্যবহার করেছেন, যার বিষয়ে কথা বলেছেন সেটা হলো কোরআন। কার বিষয়? শুধু একটি জায়গায় নাই, সেটা হলো সূরা রুম। কোন জায়গা? আলিফ লাম মিম গুলিবাতির রুম। আল্লাহ শুধু আলিফ লাম মিমের পরে এখানে গুলিবাতির রুম ব্যবহার করেছেন। এছাড়া কোরআনুল কারিমের সূরার শুরুতে যত জায়গায় আল্লাহ তসিন ইয়াসিন ব্যবহার করেছেন, আলিফ লাম মিম হা মিম ব্যবহার করেছেন, তারপরেই আল্লাহ যে কথাটা বলেছেন সেটা হলো কোরআন। ইয়াসিন ওয়াল কি ওয়াল কুরআনিল হাকীম। আছে না নাই? কোরআন আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আছে?
তাহলে আজকে একটা জিনিস জানলেন, আল্লাহ 114টা সূরার মধ্যে যত জায়গায় আলিফ লাম মিম তসিন হামিম ব্যবহার করেছেন, তারপরেই কি আছে? কিতাবের কথা আল্লাহ বলেছেন। কিসের কথা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন শব্দ আছে। তাহলে কেন? তো এই কেনটা বলার আগে আমি বলি যে আল্লাহ এখানে ব্যবহার করলেন আলিফ লাম মিম, সূরা বাকারার শুরু, জালিকাল কিতাবুলা রাইবা ফি। আল্লাহ কিতাবের কথা সর্বপ্রথম বর্ণনা করলেন যে কিতাবে কোনো কি নাই, সন্দেহ নাই। এরপরে আল্লাহ মানুষের কথা বললেন। কার কথা? হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলে। তাহলে মুত্তাকি বান্দারা কত ভাগ্যবান! আল্লাহ সূরা বাকারার শুরুতেই কোরআনের কথা বলার পরে, কোরআনের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে মুত্তাকিনের। সুবহানাল্লাহ বলে। কার গ্যারান্টি দিচ্ছে? কোরআনের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ কার গ্যারান্টি দিলেন? মুত্তাকির গ্যারান্টি দিলেন। আমার ভাইরা, এই মুত্তাকির বান্দাদের গুণ আমি আমার হিসাবে প্রায় 38টা, 40-এর কাছাকাছি পেয়েছি। কয়টা? তার মধ্যে আমরা গত জুমা কয়টা বলেছিলাম? 4টা। মনে আছে? আমার ভাইরা, মুত্তাকি বান্দাদের গুণ কি কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দাদের 1 নাম্বার গুণ হবে তার অদৃশ্য জিনিসের প্রতি কি হবে? বিশ্বাস, ঈমান আনবে গায়বের প্রতি। এরপরে বলা হয়েছে তারা দ্বিতীয় সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। তৃতীয় নম্বরে আল্লাহ বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে মানুষকে কি করবে? দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো মুত্তাকিদের তৃতীয় নম্বরে গুণ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে বলা হয়েছে সূরা বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং যারা আপনার প্রতি ঈমান রাখে। কার উপরে? আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান রাখে। এরপরে বলা হয়েছে আপনি আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ঈমান রাখে। কি অবতীর্ণ করা হয়েছে? 5 নম্বরে কোরআনের উপর যারা ঈমান রাখে। এরপরে বলা হয়েছে আপনার পূর্বে যা নাজিল হয়েছে, রাসূলের পূর্বে কি কি নাজিল হয়েছে? তাওরাত, জবুর, ইনজিল, প্রায় 104 খানা সহিফা। 104 খানা সহিফা, অর্থাৎ পূর্বের নবীদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে এটা আমরা বিশ্বাস করি। কি করি? কথা বলেন। এটা আমরা বিশ্বাস করি। এই জন্য আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ অন্য নবীদের সাক্ষী হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আমাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করাবে। অথচ এটা গ্যারান্টি না যে সেই নবীর উম্মতরা তাদের নবীদের উপরে সাক্ষী দিবে। আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে। সুবহানাল্লাহ বলে। কেন? আমরা সকল নবী রাসূলের উপরেও কি ঈমান আনি। কথা ঠিক না? যার কারণে আমার ভাইয়েরা, এরপরে 6 নাম্বার বলা হয়েছে আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ঈমান আনে তারা হলো মুত্তাকি। 7 নম্বরে
যারা আখিরাতের উপরে বিশ্বাস করে ঈমান আনে তারা হলো মুত্তাকি। তারা কি? তারা কি? তাহলে আমরা আখিরাতের উপর বিশ্বাস করি কিনা? কথা বলেন। পূর্বে নবীদের কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে কিনা? আছে। এরপরে আমাদের রাসূলের উপর যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস আছে কিনা? আছে। আমাদের রাসূলের উপর বিশ্বাস আছে কিনা? আছে। তাহলে আপাতত সূরা বাকারার এই কয়টা জায়গায় 7টি মুত্তাকির 7টা গুণ, এই প্রথমে যা আমরা শুনলাম, এই 7টাই আমাদের ভিতরে আছে নাকি নাই? আছে। যারা কথা বলেন না তারা কি বলতে চান? এই 7টা আমাদের আছে না? আছে। তাহলে অন্তত 7টা জায়গায় আমরা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন কি বলে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন এই 7টা বিষয় যাদের ভিতরে থাকবে। সূরা বাকারার শুরুর আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরা এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হইতে সঠিক পথের উপরে আছে। তারা কিসের উপরে আছে? এই 7টা জিনিস আপাতত আমাদের ভিতরে যাদের আছে, আমরা কি? কথা বলেন না, জোরে বলেন। মুত্তাকি। এবং মুত্তাকি এই 7 বিষয়ের উপর যারা আমরা আমল করি, আমরা সঠিক পথের উপরে। কে বলেছে কথা? আল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা রবের সঠিক পথের উপরে আছে। আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো সঠিক পথের মধ্যে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে লোকগুলো এই 7টা বিষয়ের উপরে আছে তারা সঠিক পথে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলো অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে সফল কাম। এরা কামিয়াব হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? কি হয়ে গেছে? এরা কামিয়াব হয়ে গেছে। তাহলে কামিয়াব এবং সঠিক পথে থাকার জন্য সূরা বাকারার শুরুতে 7টা গুণ মুত্তাকির থাকতে হবে। কয়টা? 7টা। এই 7টা যে আমরা জানলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ 7টা আমাদের ভিতরে আছে। এরপরে রব্বুল আলামিন দেখেন কি বলেন, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পুরোটা পড়তে পারলাম না, অনেক লম্বা একটা আয়াত। সূরা বাকারা কত নম্বর আয়াত? 177। এখানে 10টা প্রায় গুণ দেওয়া আছে। কয়টা? 10টা। কিন্তু এই 10টার ভিতরে ওই যে সূরা বাকারার যে আমরা প্রথম 3-4 আয়াতগুলোতে শুনলাম, এগুলোরও এখানে কিছু আছে। আমি সেগুলোকে এখান থেকে মাইনাস করলাম, যেহেতু আমরা মোট বিষয় কয়টা জানবো। 8 নাম্বার ওখানে শুনেছি কয়টা? 7টা। 8 নম্বরে 177 নম্বরে সূরা বাকারায় আল্লাহ বলেন, যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনে। আমাদের ঈমান ফেরেশতাদের উপর আছে না নাই? আছে। কথা বলেন। আছে। কোরআনে থাকলেও আছে, কোরআনে না থাকলেও আমাদের শুরুতেই আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আছে না? তাহলে আমরা এটা জানার আগেই তো জানছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা ফেরেশতাদের উপরে কি আনেছি?
আজকে আমরা এখানে যারা আছে আমাদের ফেরেশতাদের উপর ঈমান আছে না নাই? কথা বলে। কিন্তু ফেরেশতা গায়েব, আমরা ফেরেশতাকে দেখি না, আমাদের অদৃশ্য, কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন অদৃশ্য জিনিস সমূহের উপরেও তোমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। আমার ভাইরা, 9 নম্বরে বলা হয়েছে দাস মুক্তিতে যে সমস্ত মানুষ মুত্তাকি হিসাবে নিজেকে পরিচয় দেয় তার গুণ থাকতে হবে। মানুষের দাস মুক্তি অর্থাৎ কর্মচারী যারা আছে, যারা নিজেকে বৎসরের জন্য মানুষের কাছে সঁপে দিয়েছে, কথা ঠিক কিনা? কিসের জন্য সঁপে দিয়েছে? এইরকম রোজ হিসেবে, বৎসর হিসেবে মানুষের বাড়িতে কাজ করে এমন যদি কোনো মানুষ থাকে, 6 মাসের জন্য মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, গরিব ছিল, এখন তার একটু সচ্ছলতা আসছে, তাকে এখন তার নিজের কর্ম থেকে তাকে বিরতি দেওয়া। আল্লাহ বলেন এই কাজ যারা করবে অবশ্যই সে মুত্তাকি। অবশ্যই কি? আজকে দেখা যায় আমাদের গৃহকর্মীগুলো যারা আমাদের গৃহে কাজ করে, ঢাকা শহরে দেখা যাচ্ছে যারা শিক্ষিতর নামে নিজেদের সাইনবোর্ড ব্যবহার করে একবারে বর্বর যুগের মতো কাজ করতেছে, আছে না? ছোট ছোট বাচ্চাদেরকে ভুল হলে ছেকা দিচ্ছে, গরম পানি ঢেলে দিচ্ছে, মারপিট করতেছে, আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। এটা ঠিক না, এগুলো জুলুম। এগুলো কি? যে আপনার ঘরে কাজ করে তাকে আপনি এত জুলুম করাটা উচিত না। কেন আপনি জুলুম করবেন? এটা তো মানুষের কাজ না। বছরের পর বছর তাকে আটকায় রাখে। সেদিন একটা বাচ্চা এরকম জুলুমের শিকার হয়েছে, বলছে আমার মা মারা গিয়েছে, আমাকে যাইতে দেয়নি। বাচ্চাটার মা নাই, বাবা নাই, দুইজনে মারা গেছে। কত নির্মম! আসলে সোনালী যুগ না হয়ে ডিজিটাল যুগ হওয়ার কারণে এগুলো ঘটতেছে। সোনালী যুগে এগুলো ঘটেনি। আমরা এখন কোন যুগে বসবাস করি? সোনালী যুগে না ডিজিটাল যুগে? যার কারণে এগুলো হওয়া সম্ভব। যদি ডিজিটালের পরিবর্তে সোনালী যুগ বলতাম তাহলে আমার মনে হয় এগুলো হতো না, অথবা সোনালী যুগের দিকে যদি আমরা তাকাইতাম, কথা ঠিক না? আমার ভাইরা, মুত্তাকির 9 নাম্বার গুণ হলো যারা দাস মুক্তি দেয়। 10 নম্বরে মুত্তাকির গুণ হলো যারা যাকাত, যাদের উপরে ফরজ হয়েছে তারা যাকাত দিবে। বলেন এবার আমরা যারা আছি অন্তত নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমাদের উপর যখন যাকাত ফরজ হয় আমরা যাকাত দেই কিনা? কি দেই? জোরে বলেন। 160 টাকা দিয়ে কাপড় যাকাত দেই, আর যাকাত দেনেওয়ালার বউকে মার্কেট নিয়ে যে 10,000 টাকা শাড়ি কিনে দেয়, আছে না নেই? সেদিন একজনে বলল হুজুর আমি যাকাতের কাপড় ব্যবসা করি, আমি আগে যাকাতের কাপড়ের ব্যবসা করতাম হুজুর, 160 টাকা বিক্রি করতাম, বরংস গামছা একটার দাম 200 টাকা পাওয়া যায়, আর আনাম একটা 12 হাত কাপড়ের যাকাতের কাপড়ের দাম মাত্র 160 টাকা। ওই কাপড়ের মধ্যে কি আছে? আমি বললাম ভাই আপনি 160 টাকা যাকাতের কাপড় বিক্রি করেন, এই কাপড় পরে নাকি খায়? কয় হুজুরি কাপড় তো পরে না, কিছু মহিলারা আছে তারা কাঁথা সেলাইয়ের জন্য কাপড়গুলা নেয়। তাহলে বোঝা গেল কাঁথা সেলাইয়ের জন্য যাকাতের কাপড় প্রযোজ্য, কিন্তু মানুষের লজ্জা আবৃত্তি করার জন্য মানুষের যাকাতের কাপড় প্রযোজ্য নয়। আমরা এরকম যাকাত দেই আর আমরা মুত্তাকি দাবি করতেছি। এখন আজকে এখান থেকে বলেন আমরা কি এরকম যাকাত দিব? কথা বলছেন না যে এরকম যাকাত দিলে কি মুত্তাকি হওয়া যাবে? এরকম যাকাত দিলে মুত্তাকি হওয়া যাবে না, ফুটানি মার্কা হওয়া যাবে। মানুষকে দেখানো যাকাত, 160 টাকায় কাপড়, আরে কি কাপড়, তাই না? যাকাত দিলাম। আমার ভাইরা, 11 নম্বরে বলা হয়েছে এবং যারা কোনো ওয়াদা দিলে তা পূরণ করে
কি করে? মুত্তাকির 11 নম্বর গুণটা হলো যারা ওয়াদা দেয়, যারা ওয়াদা করে তা পূরণ করে। কিন্তু আমাদের সমাজে হাজারো ওয়াদা আছে কিন্তু কোনো পূরণ করার কোনো ক্ষমতা নাই। পূরণ তো দূরের কথা, ও চিন্তা ভাবনাও নাই। আছে না নেই? এগুলো করা যাবে? ওয়াদা এমন এক জিনিস, যারা ওয়াদা পূরণ করে, ওয়াদাকে রক্ষা করে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন। কি করেছেন? আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরা মুমিনুন, সেখানে 10টা মুমিনের গুণের কথা বলা হয়েছে। সেই 10 গুণের এক গুণ হলো মুমিন ওই ব্যক্তি যে ওয়াদা দিয়ে কি করে? ওয়াদা রক্ষা করে। আল্লাহ 10টা গুণ বলার পরে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা ওয়াদা রক্ষা করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের মালিক হলো সেই লোকগুলো। কার কথা? আমার। কার কথা? তাহলে ওয়াদা রক্ষা করা, এই জায়গায় আমরা কিছু মুত্তাকি শক্তি দিয়ে দাবি করতে পারি না, কারণ আমাদের ওয়াদার ঠিক নাই। কথা ঠিক না? হাজার ওয়াদা ভঙ্গ করি। মনে রাখবেন, আপনার জবান থেকে যে কথাটা বাইর হয়, এই কথাটা অনেক দামি। এই কথাটা কি? অনেক দামি। কারণ এই জবানের হিসাব হবে। কিসের হিসাব হবে? এই জবানের হিসাব হবে। এই জন্য যাকে তাকে যা তা ওয়াদা দিয়া বরখেলাফ করাটা, এটা মুনাফিকের একটা গুণ। কিসের গুণ? কিসের গুণ? মুনাফিকের গুণ। মুনাফিকের 3টা গুণ, আর একটা বর্ণনায় আছে 4টা গুণ। তার মধ্যে এক গুণ হলো ওয়াদা দেয়, ওয়াদা রক্ষা করে না। এই জন্য তো আজকে মুনাফিকরা পলাইছে। যা ওয়াদা দিয়েছিল তা একটাও পূরণ করে নাই, বরঞ্চ উল্টে আরো মানুষের উপর চাপিয়ে দিয়েছে। এইরকমই অবস্থা হয়। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, শুধু বলা নয়, শিক্ষা স্মরণ করে দেওয়া যে ওয়াদাকে আমরা কখনো ভঙ্গ করব না। যে ওয়াদা ভঙ্গ হয় সেই ওয়াদা আমরা করব না। আর কথার শুরুতে আমরা শুধু এরকম ভাবে বলি আমি যাব, আমি আসব, বলে না আমি আসব ইনশাআল্লাহ। কি হবে বলেন তো? আমি আসব, আমি যাব, আমি খাবো, ইনশাআল্লাহ আজকে আমাদের ভিতরে নাই। যদি আপনি ইনশাআল্লাহ বলেন, এরপরও যদি আপনি সেটা উপস্থিত হতে না পারেন, আপনি তো কথাটা শুরুতেই সফর্দ করেছেন আল্লাহর উপর। যদি না হয় গুনাহ হবে না, কিন্তু ইনশাআল্লাহ থাকতে হবে। কারণ ইনশাআল্লাহ এমন একটা জিনিস আপনার কঠিন পথকে সহজ করে দেয়। কি সহজ করে দেয়? কঠিন পথকে সহজ করে দেয়। তাইলে আমরা যদি বলি খাবো, তারপরে কি বলবো? যাব, করব, নিব, দিব, ইনশাআল্লাহ আজকের থেকে থাকবে। কথা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরা বাকারার 177 নম্বর আয়াতে 12 নম্বর মুত্তাকির যে গুণটা বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে সংকটে এবং কষ্টে এবং যে কোনো পরিস্থিতিতে বান্দা ধৈর্য ধারণ করে, সেই হলো মুত্তাকি। সংকটময় সময়ে কি করতে হবে? কথা বলেন। কষ্টের সময় কি করতে হবে? যে কোনো পরিস্থিতিতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে
এই ধৈর্যের গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো মুত্তাকি। কি এবার বলেন, ধৈর্য আমাদের মধ্যে আছে নাকি? আছে। তাহলে বউ পিটায় কারা? ধৈর্য যদি থাকে বউ পিটায় কারা বলেন? এখানে কেউ নাই, নাই, আরে নাই। যখন রাগ উঠবে, রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ নবী বলেছেন সঙ্গে সঙ্গে বসে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যাও। কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যাও। তুমি বসে যাও। আর যদি তারপরও তোমার রাগ চেক না দিতে পারো, তাহলে তুমি উযু শুরু করে দাও। উযুখানায় যাও, উযু করো। উযু করার সঙ্গে সঙ্গে রাগ দমে যাবে। কিন্তু আমরা এগুলো করি না। রাগ উঠলেই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 তালাক, একেবারে 14 গোষ্ঠী তালাক হয়ে যায়। এই দোয়া পাঠ করি, আছে না নাই? আছে না নাই? বউকে পিটানোর সময় বা রাগ করার সময় কোন দোয়া পড়ে? তালাক নামার দোয়া, আছে না? এরপরে কিছুক্ষণ পরে আয়া হুজুরের কাছে বিরক্ত, হুজুর এই তো করে ফেলছি, রাগ করছি, অমুক করছি, রাগে হুজুর বলে ফেলছি। তা আমি জিজ্ঞাসি যে কিছু রাখেন নাই? কিচ্ছু রাখিনি, 14 গোষ্ঠী ঠেকাই দিছিলাম। তো এখন কি করা লাগবে? হুজুর কোনো ব্যবস্থা আছে নাকি? বলে ব্যবস্থা আছে। বলে কি? খালি মুগুর আর আড্ডি ছুটায় ফেলানো দরকার। রাগ করলেন মনে হয়? মানুষ তো কিছুটা রাখে নাকি? এ কিছুই রাখে নাই। বউরে দিছে, শাশুড়িরে দিছে, ও 14 গোষ্ঠীরেও দিছে। এরপরে এ কান্নাকাটি করে। এগুলো করা যাবে? করা যাবে? রাগ উঠলেই কই কথা বলতে হবে? এই পুরুষ আমরা, এ শব্দটা ব্যবহার করা যাবে না। হাজারো লাখো সংসার এখন অবৈধ চলছে, বিশ্বাস হয়? লাখো সংসার অবৈধ চলছে। কিয়ামতের ময়দানে কি হবে আতে আল্লাহই ভালো জানে। এটা করা যাবে না। সাবধান। কবল, কফ বা লাম, এইটা ব্যবহার করে একটা মেয়েকে আপনি হালাল করে নিছেন। যেমন হালালটা সহজ, হারামটাও আল্লাহ এরকম 3টা হরফের মধ্যে দিয়েছে, তালাক। কিসে? এটা করা যাবে? যাবে না। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে এটা কার গুণ? মুত্তাকির গুণ। 12 নম্বরে আমার ভাইরা, এই যে এখানে 8 থেকে 12 পর্যন্ত বললাম, মোট সূরা বাকারার 177 নম্বর আয়াতে 10টা গুণ যার ভিতরে আছে। এরপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের শেষে বলেন উলাইকাল্লাযীনা সাদাকু। আল্লাহ বলেছেন এরাই তারা যারা সত্যবাদী নামে অভিহিত। আমি আল্লাহ এদেরকে সত্যবাদী হিসেবে ঘোষণা করে দিলাম। এরপরে আল্লাহ শুধু সত্যবাদী বলেই ক্ষান্ত হননি। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই মুত্তাকি। এরাই কি? এরাই কি মুত্তাকি? কে বলেছে কথা? আল্লাহ যেখানে গুণগুলো বর্ণনা করেছেন, সাথে সাথে ওই গুণকীর্ত মানুষগুলোকে আল্লাহ আবার সুসংবাদও দিয়েছেন, দেননি? উলাইকাল্লাযীনা সাদাকু, এরা সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা 12টা পর্যন্ত জানতে পারলাম এই 12টা গুণ যার ভিতরে থাকবে এরা সত্যবাদী হবে এবং এরাই কি হবে? মুত্তাকি হবে। মনে থাকবে আমার ভাইরা? এরপরে আসেন 13 নম্বরে, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন ওয়াসারিউ
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আছে মুত্তাকিন শব্দ পাইছে? কথা বলেন না? আছে। দেখেন খুব একটা খুশির সংবাদ, সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরা আলে ইমরান আয়াত নম্বর কত? 133। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বসে থাকো না বান্দা, বসে থাকো না, মাগফিরাতের দিকে দৌড়াও। আমার আল্লাহ মাগফিরাতের ফেরিওয়ালা হয়ে ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মাগফিরাতের ঘোষণা করলাম, আমি আল্লাহ মাগফিরাতের ফেরিওয়ালা। কথা ঠিক কিনা? আল্লাহ কি? মাগফিরাতের ফেরিওয়ালা। আল্লাহ বলেন, আমি মাগফিরাতের ফেরিওয়ালা, তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ মাগফিরাতের দিকে দৌড়ালে কি হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, তোমরা যখন মাগফিরাতের দিকে দৌড়াবা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত দিয়েছি, যার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যার পরিধি, যার বিশালতা, যেটা এত বড়, আল্লাহ বলেন এই দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহর মাগফিরাতের দিকে যদি দৌড়ান, আল্লাহ বলেন জান্নাত দিব, জান্নাতিন আরদুহা কাআরদিস সামা, যার বিশালতা বিশাল আসমানের মতো। এই আসমানের বিশালতা কত? কয় হাজার মাইল বলেন দেখি? কোন গণনা আছে? জোরে বলেন। কোনো গণনা নাই। এর বিশালতা কত? আল্লাহ বলেন এর বিশালতা যত, এরকম 10টা সমান দুনিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এখন যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ মাগফিরাতের দিকে যদি দৌড়ায়, তাহলে যারা মাগফিরাতের দিকে দৌড়ায় তাদেরকে কি বলা হয়? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা ছাড়া কেউ দৌড়াতে পারবে না। যারা মুত্তাকি হবে তারাই নামাজে আসতে পারে, কথা ঠিক কিনা? যারা মুত্তাকি হয় তারা রোজা রাখতে পারে, যারা মুত্তাকি হয় তারা যাকাত দিতে পারে, যারা মুত্তাকি হয় তারা গায়বের প্রতি ঈমান আনতে পারে, যারা মুত্তাকি হয় তারা ফেরেশতার উপরে ঈমান আনে, যারা মুত্তাকি হয় তারা দান করে, কথা ঠিক কিনা? যারা মুত্তাকি হয় সমস্ত নবীদের উপর তারা ঈমান আনে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, এবার মুত্তাকির কোয়ালিটি তোমরা এখান থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। কার কোয়ালিটি? কোন বান্দা মুত্তাকি হবে তোমরা এবার জেনে নাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে এখানে 3টা গুণ বর্ণনা করেছেন। মুত্তাকির কয়টা গুণ? জোরে বলতে হবে। 3টা গুণ মুত্তাকির বর্ণনা করেছেন। 1 নম্বরে 3 গুণের প্রথম নাম্বার হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলো সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় সর্ব অবস্থায় আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহ রাস্তায় খরচ করে, যারা দান করে, আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে আমি মুত্তাকি হিসেবে আমি আল্লাহ তাকে খেতাবি দিয়া দিলাম। তাহলে সুখে দুঃখে দান করা আছে না নাই? কোন সূরায় আছে? সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত।
সুখে দান করবেন, দুঃখে দান করবেন। আজকে আমরা আমাদের কম বেশি সবার কাছে কম বেশি টাকা পয়সা আছে না নাই? আছে না নাই? অবশ্যই টাকা পয়সা আছে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চাউল ডাউল সবই আছে। কিন্তু আপনি আগের জামানায় দেখেন আল্লাহ কোন সময় আয়াত নাজিল করছে। যে সময় আল্লাহ এই আয়াত নাজিল করলেন ওই সময়টা কত কঠিন ছিল মুসলমান। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, তালিম দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন। ওই সাহাবীর ঘরে খাবার নাই। মুসলমান হওয়ার কারণে তাকে কেউ কাজের মধ্যে নেয় না, কারণ কাফের মুশরিকরা সেই সময় ক্ষমতায় ছিল। কথা ঠিক কিনা? কেউ তাকে কাজের মধ্যে নেয় না। মুসলমান আর ঈমান গ্রহণ করার কারণে সকলেই বিতাড়িত করে। এটা শুধু ওই জামানায় ছিল, এখন কি নাই? ইসলামী আন্দোলন করার কারণে চাকরি নাই, দাড়ি টুপি থাকার কারণে চাকরি নাই, আছে না নাই? নামাজ পড়ার কারণে চাকরি নাই, নানান গালিগালাজ করে চাকরি থেকে ক্যান্সেল করে দেয়, আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীর ঘরে খাবার নাই। ছোট ছোট বাচ্চা নিয়ে দিনের পর দিন না খেয়ে থাকে। বাচ্চাদের পেটগুলো পিঠের সঙ্গে চলে গেছে, একবারে পিঠের সঙ্গে লেগে গেছে। বাচ্চারা বাবার বাবার কাছে এসে বলে, বাবা আমাদের খাবারের একটু ব্যবস্থা করে আনো। বাচ্চাদের কান্নাকাটি সহ্য করা যায় না। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, এই যে তোমাকে বাজারের ব্যাগটা দিলাম, আজকে বাড়ি থেকে বাইর হয়ে যাও। যেখান থেকে পারো কিছু কাজকর্ম করে মানুষের বাড়িতে কোনোভাবে কষ্ট করে হলেও একটু বাজারের ব্যবস্থা করে নিয়ে আসো। আজকে কয়েকটা দিন হয় চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি মা হয়ে বাচ্চাদের মুখের দিকে তাকাইতে পারি না। বাচ্চাদের মুখগুলো শুকিয়ে গেছে, তাদেরকে কি খেতে দিব? একটা খেজুর কোন সময় পাইলে পাই, না পাইলে নাই। যেমন আল্লাহর নবীর ঘরে একজন মহিলা দুইটা সন্তান নিয়ে এসে ডাক দিয়ে বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তোমাদের ঘরে খাবারের মতো কিছু আছে নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমাদের ঘরে খাবারের মতো তেমন কিছু নাই, একটা মাত্র খেজুর আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটা মহিলার হাতে দিলেন। এবার মহিলা খেজুর থেকে একটা খেজুর থেকে তার গোশতগুলো সুলায়া সুলায়া দুইটা সন্তানের মুখের মধ্যে দিলেন। দেওয়ার পরে ওই মাটা না খেয়ে ওখান থেকে চলে গেলেন। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি, একজন মহিলা আমাদের কাছে আসছে খাবারের জন্য। খাবারের কিছুই ছিল না, মাত্র একটা খেজুর দিলাম, কিন্তু একটা খেজুর মা হয়ে নিজে খেলো না, সন্তানের মুখের মধ্যে খেজুরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা শোনো, ওই যে মা তার সন্তানকে নিজে না খায়া একটা খেজুর যে চিবায়া একটা খেজুরের গোশত ছিঁড়ে ছিঁড়ে যে সন্তানের মুখে দিল, আয়েশা শুনে রাখো, কিয়ামতের ময়দানে ওই মাকে আমার আল্লাহ ওই সন্তান লালন পালনের জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দেবে। ও মুসলমান, কত অভাব ছিল। নবীর সাহাবীরা যখন ব্যাগ ধরে দেয়, নবীর সাহাবী হাতের মধ্যে ব্যাগটা নিয়ে মনে হলো দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে গেল। এই যে স্ত্রী ব্যাগটা ধরে দিলে, এখন খাবার কি নিয়ে আসবো, কোথায় যাব? কেউ কাজের মধ্যে নেয় না, কার কাছে যাব? সাহাবী অনেক চিন্তা ভাবনা করার পরে বাজারের ব্যাগটা হাতের মধ্যে নিয়ে পা পা করে মদিনার মসজিদের মধ্যে চলে আসলেন।
কোথাও কাজ পেলাম না। সন্ধ্যাকালীন সময় যখন এই বাজারের ব্যাগ ফেরত নিয়ে বাড়িতে না যাইয়া মদিনার মসজিদে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে কোথাও কেউ কাজের মধ্যে নেয় না, কোথাও কাজ পাই না। নবীজি, দীর্ঘ কয়েকটা দিন হয় আমার ঘরের ঘরেতে চুলে আগুন জ্বলে না। আল্লাহর নবী, এই যে পেটটা দেখেন পিঠের মধ্যে লেগে গেছে, আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় ছটফট করে। নবীজি, আপনার কাছে কি খাবারের মতো কোনো ব্যবস্থা আছে? আল্লাহর নবী সাহাবীর চোখের পানি হাত দিয়ে মুছাই দিয়ে বলো, বসো দেখি। আল্লাহর নবী হুজরাখানার ভিতরে চলে গেলেন। এক এক করে 11 জন স্ত্রীর কাছে চলে গেলেন। নবীজি 11 জন স্ত্রীর কাছে কিছুই খাবার পাইলেন না। আল্লাহর নবী হুজরা থেকে যখন মুখটা মলিন নিয়া, চোখের মধ্যে পানি নিয়া, মনটা খারাপ নিয়ে যখন আবার মসজিদের মধ্যে ঢুকে গেল, সাহাবী দীর্ঘ আশা নিয়ে বসে আছে, নবী কখন বার হবে? ওদিকে সন্তানরা না খেয়ে আছে, আমি এখন কি করব কিছুই বুঝতেছি না, খালি ব্যাগটা কেমনে নিয়ে যাব? আল্লাহর নবী মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়া মুখটা মলিন করে মাথাটা নিচু করে বসে গেলেন। তার জায়গায় আবার ফিরে আসলেন। সাহাবী মাথা উঁচু করে দেখে যে নবীজির হাতের মধ্যে কিছু নাই। আরো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল। আজকে আল্লাহর নবীর ঘরেও কোনো খাবার নাই, নবীর ঘরে কোনো খাবার নাই। 11 জন বিবির থেকে নবী ঘুরে আসলেন, কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। আল্লাহর নবী বসে বসে চোখের পানিগুলো মোছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার একজন সাহাবী আমার কাছে ক্ষুধার্ত পেট নিয়ে অভাব নিয়ে আমার সামনে আসছে, আমি আজকে আর নবী হয়ে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা করে দিতে পারলাম না। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে এইভাবে বলতেছেন। আবার নবীজি মাথা উঁচু করলেন, করার পরে এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা শোনো, আজকে আমি নবীর কাছে একজন আমার সাহাবী হাত পেতেছে, আমি নবী হয়ে তার হাতের মধ্যে কিছুই দিতে পারলাম না। তোমাদের কাছে কেউ কি আসো কি আমার এই সাহাবীকে তোমরা মেহমান হিসাবে নিয়ে যাবা? কি হিসাবে? কি হিসাবে? তোমরা কি আছো আমার এই নবী সাহাবীকে একজন মেহমান হিসেবে নিয়ে যাবা? কেউ দাঁড়ায় না, সকলেই মাথা নিচু করেছেন। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। একজন সাহাবী দাঁড়ায় গেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী বললেন, তুমি বসো, কারণ নবীজি জানে ওই সাহাবীর ঘরে কিছুই নাই, ওই সাহাবীর ঘরে খাবারের মতো কিছুই নাই। তার ঘরেও চুলায় আগুন জ্বলে না, তার ঘরেও দীর্ঘদিন চুলায় আগুন জ্বলে না। কিন্তু সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার হাতেও বাজারের ব্যাগ স্ত্রী ধরিয়ে দিয়েছেন। মুখটা শুকনা নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার হাতে বাজারের ব্যাগ দিয়েছে, কিন্তু বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই। তারপরও আমি সাহস করে দাঁড়ালাম, আল্লাহর নবীর মেহমানকে আমি কোনোদিন খালি হাতে ফিরাই দিতে পারবো না। অন্তত আমি যদি আমার বাড়িতে নিয়ে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারি, তারপরও নবীর মেহমান আমার বাড়িতে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, তুমি বসো। সাহাবী বসে না, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি অনুরোধ করি বলে আপনি আমাকে আপনার মেহমানটাকে দেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, নিয়ে যাও। সাহাবী বাজারের খালি ব্যাগ নিয়ে যখন মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় যখন নক করেছেন,
বিবি দরজা খোলার পরে ডাক দিয়ে বলে, বিবি গো, আমি বাজার আনতে পারি নাই, কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান নিয়ে আসছি। আমি বাজার আনতে পারি নাই, আল্লাহ নবীর জান্নাতের মেহমান আমার বাড়িতে পা দিয়েছে। বিবি রাগ করো না, গোসা হইও না, বলো তো ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? বিবি এবার ডাক দিয়ে বলে, পাশের বাড়ির লোকেরা বিভিন্ন তাদের খাদ্যগুলো ঝাড়ার পরে ফালাই দিয়েছে, সেগুলো আমি টুকাই নিয়ে আসে, সেগুলো দিয়ে আমি আটা বানিয়ে 2টা মাত্র রুটি বানাইছি। কয়টা? 2টা মাত্র রুটি বানাইছি। এবার স্বামী ডাক দিয়ে বলে, সন্তানরা কি খাইছে? বলে, না, সন্তানদেরকেও খাইতে দেই নাই, আমরা একসঙ্গে খাবো জন্য সন্তানকে ঘুম পাড়াইছি, যাতে আপনি আসেন একই প্লেটে 2টা রুটি ছিঁড়ে খাবো, না হলে তো যার যার আলাদা দিলে তো রুটিগুলো হবেই না। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী বলেন, সন্তানরা ঘুমিয়ে যাক, সন্তান ঘুমিয়ে থাকুক, আমার কাছে মেহমান আসছে, কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান, আমি তাকে নিয়ে বসবো। মাত্র 2টা রুটি আমি যদি খাই, মেহমান তো আমাকে ছাড়া খাইবে না, কিন্তু আমি যদি খাই মেহমানের পেট ভরবে না। কি ভরবে না? মেহমানের পেট ভরবে না। আমি যখন খাইতে বসবো, ও বিবি, বাতি ঠিক করার ভান করিয়া বাতিটা নিবায়া দিও, অন্ধকার হবে, আমি মুখের মধ্যে শব্দ করব, আর রুটি ছিঁড়ে ছিঁড়ে আমি মেহমানের সামনে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বিবি তাই করলেন, বাতিটা নিবাইয়া দিলেন ঠিক করার ভান করে। অন্ধকার হয়ে গেল। এবার সাহাবী রুটি ছেড়ে আর ওই সাহাবীর সামনে দেয়, আর এই সাহাবী না খেয়ে থাকা অবস্থায় মুখের শব্দ করে, যেমন খাচ্ছে, মেহমানকে বুঝাচ্ছে আমি খাচ্ছি। মেহমান যখন রুটি খাওয়ার পরে ঘুমিয়ে পড়লেন, আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিব্রাইল, আমার রাসূলের কাছে যাও, আজকে আবু তালহা নামের সাহাবী যা করেছে, আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিল। কি করে দিল? রাসূলকে জানায় দিল। আল্লাহর নবী ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা, ফজরের নামাজে উপস্থিত হয়েছে নাকি? তালহা ভয় পেয়ে গেলেন, মেহমান নিয়ে গিয়েছিলাম, কোনো বেয়াদবি হয়েছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা কোথায়? তুমি একটু আমার কাছে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে গেলেন, আল্লাহর নবী তালহার বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি রাসূল তালহার জন্য দোয়া করি, তার গোটা পরিবারের মধ্যে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে নাজিল করে দিলেন। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। 28 নম্বর পারায় আছে। ও ভাই, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তারপর থেকে তালহার পরিবার আর কোনো অভাব থাকে নাই, সুখে দুঃখে সব সময়। আল্লাহ তার এই কাজটা কিভাবে কবুল করলেন? কোরআনের আয়াত হয়ে গেল। কত পছন্দ করলে একটা কোরআনের আয়াত হয়, সেই আয়াতটা। আর আজকে আমাদের কাছে 10টা টাকার জন্য হাত পা দিলে আমরা একটা ধমক দেই, ঝাড়ি দিই, রাগ দিই। কথা ঠিক না? না, দরকার নেই।
আপনি সবচাইতে বড় জিনিসটা মনে রাখবেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত আপনার সামনে হাত পেতেছে, এর থেকে বড় কিছু নাই। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন কোন ভিক্ষুক তোমাদের সামনে হাত পাতে, কোন সায়েল যখন হাত পাতে, কোন দ্বীনের জন্য যখন কেউ হাত পাতে, তখন ওই হাতটা ভিক্ষুকের হাত থাকে না, সায়েলের হাত থাকে না, ওই হাতটা আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। আল্লাহ বলে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহ তোমাদের কাছে কর্জে হাসানা নিয়ে নেই। তাহলে মুত্তাকির গুণ কি? সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করা। 13 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াতেই বলেন, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকির 3য় নাম্বার গুণ, আর ক্রমিক দিক থেকে 13 নম্বর গুণ হলো যারা নিজের রাগকে হজম করে। এরা কি? এরা কি? যারা নিজের রাগকে কি করে? হজম করতে পারে। এই হলো মুত্তাকি। যে নিজের রাগকে হজম করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আমার বান্দার দিক তাকায় আমার রাগকে হজম করে নেব। কি করে নেব? হজম করে নেব। সেদিন আল্লাহ আপনার উপর রাগ দেখাবেন না। 14 নম্বরে মুত্তাকির গুণ হলো, এই আয়াতের আলোকেই সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, সেটা হলো, এটা 3য় নাম্বার গুণী আয়াতের, মানুষকে ক্ষমা করে দেয়। কি করে দেয়? আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন, এই দুনিয়ার জমিনে যদি আপনার কোনো বিপদ আপদ হয়, আল্লাহ ক্ষমা করার জন্য মানুষের মনে দয়া ঢুকায় দিবে। কিন্তু আমরা ক্ষমা করতে জানি না, যার কারণে এত অন্যায় অত্যাচার জুলুম মানুষের উপর করা আমাদের জন্য সহজ হয়, তাই না? একজন মুত্তাকির 15 নম্বর গুণ হলো, তোমাদের উপর যা ফরজ করা হয়েছে, যেমন ওসিয়ত পূরণ করা। কি করা? একজন মুত্তাকির গুণ কি থাকবে? ওসিয়ত কি করবে? আপনার বাবা আপনার উপর একটা ওসিয়ত করে গেছে, আপনি এটা পূরণ করার চেষ্টা করতেই হবে, এটা ফরজ, ফরজে পরিণত হয়ে যায়। তাহলে মুত্তাকির গুণ 15 নম্বরে ওসিয়ত পূরণ করবে। আমার ভাইরা, এরপরে বলা হয়েছে 16 নম্বরে, কেউ কারোর প্রতি জুলুম করবে না। কি করবে না বলেন? কেউ কারোর প্রতি কি করবে না? জুলুম করবে না। কারণ অনেক সময় প্রতিশোধ নিতে যায় আমরা, এই পরিমাণ প্রতিশোধ নেই, সে যতটুকু আমার কাছ থেকে প্রতিশোধের প্রাপ্য তার থেকে অনেক বেশি হয়ে যায়। একজন আমাকে থাপড় দিয়েছে আর আমি তাকে মেরেই ফেলেছি, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এগুলোর বিচার হবে। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুমকারীরা সব অন্ধকার দেখবে, আলো তারা খুঁজেও পাবে না। কি পাবে না? তাহলে মুত্তাকির 16 নম্বরে গুণ হবে, প্রতিশোধ নিতে যায় সে কখনো বাড়াবাড়ি কি করবে না। মুত্তাকির 17 নম্বর গুণ হলো, যে সমস্ত মেয়েদেরকে আমরা তালাক দেই, তাদের পরিপূর্ণ পাওনাগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এটা মুত্তাকির গুণ। এটা কিসের গুণ? কিসের গুণ? যৌতুক নিয়েছে 10 লাখ, মহারণা হলো 1 লাখ, আছে না নেই? হ্যাঁ? আর এই সংসারের মধ্যে থাকা অবস্থায় হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল সব বিক্রি করে জুয়া খেলা শেষ। যখন আর টাকা পয়সা পায় না, এখন বউরে পিডে আর বারবার তালাক দেয়, লাস্টে বাপের বাড়ি পাঠায় দিচ্ছে। আছে না নেই? আছে না নাই? আল্লাহ বলেছেন, তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দাও, তাদের ন্যায্য হিস্সা যা তোমাদের কাছে অধিকার সব তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে তালাক দাও, তাহলে কেস মামলায় যাওয়া লাগবে না। বুঝেন নাই কথাটা? এটাও কোরআনে আছে, এটাও মুত্তাকির গুণ। এরপরে বলা হয়েছে 18 নম্বর মুত্তাকির গুণ হলো, গুনাহ
থেকে বেঁচে চলতে হবে। কি করতে হবে? সব সময় গুনাহ থেকে বেঁচে চলতে হবে। আমরা গুনাহ থেকে বাঁচি না গুনার দিকে আরো দৌড়াই? কথা বলেন, গুনার দিকে আরো দৌড়াই। আগে যদি থাকে আমাদের ঘরে 14 ইঞ্চি টিভি, এখন হয়ে গেছে কত কত ইঞ্চি? 56। আমি তো চিনি না যে কুয়াইতেছে, মানে আছে ঘরে, আছে নাকি এরকম? টিভি এখন একটা ওয়াল দখল করে নিচ্ছে, আছে না? ফায়দাটা কি, লাভটা কি? আহা, আখিরাতের চিন্তা পুরো ফ্যামিলিতে না, এমনও আছে নামাজ এক ওয়াক্ত পড়ে না, দুনিয়ার সব আকাম কুকাম করে ভরে গেছে। এটা গুনাহ থেকে বাঁচা? যে মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহ বলে ওই ব্যক্তি অবশ্যই মুত্তাকি। ওই ব্যক্তি কি? অবশ্যই মুত্তাকি। এরপর 19 নম্বরে বলা হয়েছে যারা সব সময় ভালো কাজে লিপ্ত হয়। সব সময় কি হোক না সেটা যত ছোট কাজটার জন্য কি হয়? ভালো কাজ। ভালো কাজ কি? ওই যে বলেছি, রাস্তা থেকে একটা কলার চোকলা উঠায়া ফেলায় দেওয়া, এটা যত ছোটই মনে হোক না কেন, আমি মনে করি এটা একটা বড় কাজ। আর আমরা কি করি? খাই দাই ঘরে, মাছের কাটা কুটা একবারে আইটে যা আছে আইটেম এটা সব এনে রাস্তা ঢিল দিয়ে ফেলায় দিই, আছে না নাই? আর আল্লাহর নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা পরিষ্কার তো দূরের কথা, আরো অপরিষ্কার করে রাখি, আছে না নাই? এরপরে বলা হয়েছে 20 নাম্বার, যারা নিয়ামত দেখার জন্য ভ্রমণ করে তারা মুত্তাকি। কি দেখার জন্য? নিয়ামত দেখার জন্য যারা ভ্রমণ করে। আমরা কি দেখার জন্য ভ্রমণ করি? কক্সবাজার গেলে হাফ প্যান্ট কেনা লাগবে নাকি? কক্সবাজার গেলে আর কি বলবো, আমার মুখ দিয়ে এত খারাপ কথা আসে না, পারি না বলতে। সাথে সাথী নিয়ে যেতে হবে, আছে না? বিশাল বড় বড় ডেস্ক নিয়ে যেতে হবে, আছে না? এরপর ওখানে যায়া কাদামাটি ছোয়াবে, পানি ছোয়াবে, আর ছবি উঠাবে, ফেসবুকে ছাড়বে। এটা নিয়ামত? এটা নিয়ামত না। আল্লাহ বলেছেন তোমরা দুনিয়া ঘোরো, আমার নিয়ামত গুলো দেখো, আর সেখান থেকে তোমরা শিক্ষা নাও। এগুলাতে তোমাদের উপদেশ আছে। কি আছে বলেন? উপদেশ আছে। কিন্তু আমরা উপদেশ তো দূরের কথা, কুপদেশ গ্রহণ করার জন্য আমরা যাই। কথা ঠিক কিনা? এরপরে বলা হয়েছে 21 নম্বরে যারা খালেস নিয়তে কুরবানি করে এরা মুত্তাকি। খালেস নিয়তে যারা কি করে এরা কি? 22 নম্বরে যারা শুধু আল্লাহর কাছেই সাহায্য চায় তারাই মুত্তাকি। ইয়াকা নাবুদু বলে না, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা ইবাদত করি হয়তো বা আল্লাহর সাহায্য চাই তাম দুনিয়ার মানুষের কাছে। কথা ঠিক না? যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় সে কি? মুত্তাকি। 23 নম্বরে যে ব্যক্তি চুক্তির মেয়াদকে পূর্ণ করে। চুক্তির মেয়াদ, দোকান একটা ভাড়া নিছেন 2 বছরের জন্য, 1 বছর না যেতে আপনাকে সরানোর জন্য খুব চেষ্টা, ভাগেন। জায়গা ভাড়া নিছেন, বাড়ি করছেন 8 বছরের জন্য, 5 বছর না যেতেই এমন বিপদে ফেলাইতেছে আপনারে, মানে সব ফালাই থুয়ে যাওয়া লাগবে, আছে না এরকম কিছু? না, যে কোনো বিষয়ের চুক্তি যা হয় সেটাকে সে সময় পর্যন্ত, মেয়াদ পর্যন্ত, সে কথাগুলো পর্যন্ত যেন পরিপূর্ণ সময় দেওয়া হয়। যদি দেয় মুত্তাকি, না দিলে সে ব্যক্তি কি? সে ব্যক্তি মুত্তাকি না। এরপরে বলা হয়েছে 24 নম্বরে নিজের উপর জুলুম করে না। নিজের উপর কি করে না? আচ্ছা, নিজের উপর জুলুম কেমনে করে? কথা ঠিক কিনা? নিজের উপর জুলুম অনেকভাবে হয়। নিজের উপর জুলুম অনেকভাবে হয়।
গুনাহ করাটা নিজের উপর জুলুম। গুনাহ করাটা কি? গুনাহ করাটা কি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, বাড়াবাড়ি করিও না। গুনার যত কাজ আছে এই কাজগুলো করা মানে নিজের প্রতি কি করা? জুলুম করা। এরপর আরো কিছু জুলুম আছে। ঘুমানোর সময়ে ঘুমায় না, এটা নিজের শারীরিকের উপর জুলুম, আছে না নাই? এরপরে আরো বিভিন্ন জুলুম বাইর হয়েছে। কিডনি দেওয়া, কিডনি বিক্রি করা, চোখ বিক্রি করা, এরপরে এরকম আছে না রক্ত বিক্রি করা। এগুলা নিজের শরীর থেকে অন্যকে দেওয়া, আর সেটা যদি বিক্রির ক্ষেত্রে হয়, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হয়, আল্লাহ বলেন এ অধিকার তোমাদের নাই, এ শরীর, এ দেহ, এ মানব, এ চোখের মালিক আমি। এগুলো একটা বিকলঙ্গ করা মানে নিজের প্রতি কি করা হলো? জুলুম করা হলো। আপনাকে আল্লাহ বানাইছে পুরুষ, আপনি পুরুষাঙ্গ কেটে হলেন মহিলা, এটা জুলুম হলো কিনা? জুলুম হলো কিনা? এরকম অসংখ্য জুলুম আছে যা আমরা নিজেরা নিজেদের প্রতি করি। এটা করা। এ মুরব্বী কি হয়েছে আপনার? হাঁটি বেড়াইতেছে মুরব্বী বসেন। চিন্তা করছেন কত দূর থেকে কোন জায়গায় আছে? আল্লাহ মাফ করুক। 25 নম্বরে নবী গায়েব জানে নাকি? নবী গায়েব জানে না, এই কথা বিশ্বাস করাও যাবে না। এগুলা আমি যা বলছি প্রত্যেকটা কোরআনের আয়াত আছে, কিন্তু সময় কম জন্য আমি অত দূর যাচ্ছি না। নবী গায়েব জানে না, আল্লাহ যা জানা তাই জানে। যদি দলিল চান আমি দিতে পারবো, প্রত্যেকটারে আয়াত আছে। কিন্তু কথা হলো আমরা এগুলো নিয়েও বাড়াবাড়ি করি, কথা ঠিক না? আল্লাহ এই প্রশ্ন কখনোই করবে না, হে বান্দা তুমি বলো নবী গায়েব জানে কিনা, এ প্রশ্ন আল্লাহ করবে না। আল্লাহ যে বিষয়গুলো প্রশ্ন করবে সেগুলোর ভিতরে আমরা নাই, আছে না? নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে মারামারি। আল্লাহ একবারও জিগাবে না নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা বলো, বলবে? কিন্তু এগুলো নিয়ে মারামারি। অথচ ওই ব্যক্তিটা ফরজ নামাজেই পড়ে না, আছে না নাই? ফরজ হুকুমে পালন করে না, অথচ সে নূর নিয়ে আর মাটি নিয়ে সে মারামারি করে। তাহলে কয়টা বললাম আজকে? 25টা পর্যন্ত। নবী গায়েব জানে এটা বিশ্বাস করা যাবে না। আমার ভাইরা, এই কয়টা জিনিস আপাতত আমরা ধরে রাখি। মোট 38টার মতো আমি হয়তো বলবো আগামী শুক্রবার ইনশাআল্লাহ, মুত্তাকির বাকি গুণগুলো এবং মুত্তাকির ফায়দা কি, মুত্তাকি হলে তার লাভ কি। আমি এই মুত্তাকি হলে তার লাভ কি, এটার প্রায় 12টা ইনশাআল্লাহ আগামী শুক্রবার ইনশাআল্লাহ জুমার দিন আমি শেষ করে দিব। রাজি আছি ইনশাআল্লাহ? তো অন্তত যে জিনিসগুলো জানলাম এগুলো প্রায় ইমানের সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক, মুসলমানিত্বের সাথে সম্পর্ক, কথা ঠিক কিনা? এগুলো জানা দরকার কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করে। সকলে বলে আমিন, সকলে বলে আমিন।